কিরে মনা, কি অবস্থা, কেমন আছো? তোমরা যারা মার হোটেলে খাইয়া বাপের হোটেলে ঘুমাইয়া, তোমরা যারা চিন্তা করতেছো না যে ভারত পাকিস্তান লাগুক, ভারত পাকিস্তান লাগলে ভারতে বৈরাদিক বা যাই করুক, ভারতে ধ্বংস করে লাগ বা ভারতের নমো ধ্বংস করে লাগ, যেরকম একটা চিন্তা ভাবনা তোমরা করতেছো না, যদি ভারত পাকিস্তানে যে লাগতেছে, যেটা লাগার সম্ভাবনা এখন তৈরি হয়েছে বা স্টার্টিং পর্যায়ে যেটা আসছে, যদি এখান থেকে বন্ধ না হয়, যদি এরকম চলতে থাকে এই অবস্থায়, যদি আরও দিনকাল সামনে আগায়, মনে রেখো যতটুকু বিপদগ্রস্ত পাকিস্তান হবে তার চেয়ে বেশি বিপদগ্রস্ত আমরা হব। ঠিক আছে? আমাদের দেশে অভাব অনাহার লেগে যাবে। তো কেউই কারো কষ্ট দেখে কেউ তামাশা নেওয়ার চেষ্টা করো না। সকলের স্থান থেকে দোয়া করো যেন এই যুদ্ধ না লাগে। এই যুদ্ধ না লাগলে এশিয়া উপমহাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা সময়, সবচেয়ে খারাপ সময় আসতে পারে। কেননা দুই দলই পারমাণবিক অস্ত্রের দল। যুদ্ধ লেগে গেলে ভয়াবহ দিনের দিকে ভয়াবহ খারাপের রূপ নেবে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। মনা, তোমরা যারা ফেসবুকে 2 মিনিট পর পরিচিতি আসছো, দিছে পাকিস্তানের মানে ভারতের এই কয়েকজন খাইয়ে দিচ্ছে পাকিস্তান, ভারতের হেলিকপ্টার খাইয়ে দিচ্ছে, ভারতের সেনা অফিসের যে হেডকোয়ার্টার খাইয়ে দিচ্ছে, এই যে তোমরা 2 মিনিট পর পোস্ট করো না, এগুলো দেখবা, এগুলো ভালোর লক্ষণ না, এগুলো খারাপের লক্ষণ। আমরা আমাদের স্থান থেকে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন কোনোভাবে এই যুদ্ধ না লাগে। এই যুদ্ধ লাগলে আমরা সবাই বিপদগ্রস্ত, আমরা সবাই বিপদে পড়ে যাব, আমাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো না, আর আমাদের জন্য তো আরও খারাপ। কেননা আমরা গরিব কান্ট্রি, আমরা একবেলা খাইলে আরেকবেলা খাওয়ার সম্ভাবনা আমাদের নেই, আরেকবেলার জন্য আমাদের কাজে যেতে হয়, তা না আমরা খেতে পাই না। তো যুদ্ধ কোনো কান্ট্রির জন্য ভালো না। সকলেই দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। কেউ কারো দুঃসময় দেখে হাসবেন না।